একটি কথা বারবার বলি আমি যে আপনার কোন সময় ইসলামকে বিক্রি করে আপনার এই রাজনীতি চলবে না। শেখ হাসিনার মতো নির্বাচিত নেতা সারা দিনে 100 কথার মধ্যে 99টা মিথ্যা, এরকম মিথ্যাবাদীদের দিয়ে আমাদের দেশ চলবে না। দেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি কথা বারবার বলি আমি যে আপনার কোন সময় ইসলামকে বিক্রি করে আপনার এই রাজনীতি চলবে না। আপনি দেশের মালিক, আপনার একটাই ভোট আছে, যে ভোটে যাকে ইচ্ছা তাকে দিয়ে নির্বাচিত করে আপনাকে সংসদে পাঠিয়ে নেতৃত্ব দিতে হবে, যাতে করে দেশের সবকিছু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা সনদের মধ্য দিয়ে, সংবিধানের মধ্য দিয়ে দেশটি পরিচালিত হয়। আপনি দেখেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মদিনা সনদ করেছিলেন। তিনি প্রথম সংবিধান প্রণয়ন করেছিলেন, তিনি প্রথম সংবিধান প্রণেতা, এবং তিনি প্রত্যেকটি জাতি গোষ্ঠীকে নিয়ে একটি রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে মানুষ বসবাস করবে, একে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে, সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসা স্নেহ ইত্যাদি দিয়ে চলবে। এটাই ছিল এই মদিনা শরীফের মূল উদ্দেশ্য। আমরা সেখান থেকে যদি ফিরে আসি, সরে আসি, চলে আসি, তাহলে আমরা কিন্তু আর আসল মুসলমান থাকবো না। আমরা আসল মুসলমান হতে হলে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আস্থা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে আমাদেরকে চলতে হবে। আমি আপনাদেরকে, অনেক রাত হবে, অনেক বক্তা আছে আরো, তারা বক্তৃতা দিবে, তাদের বক্তৃতা শুনবেন। আমি যেহেতু নির্বাচন করবো, আপনারা সবাই দেওয়ানগঞ্জের কিনা? সবাই সবাই দেওয়ানগঞ্জে? সবাই হাত তুলে দেখেন না একটু, সবাই দেওয়ানগঞ্জ। আমরা দেওয়ানগঞ্জে একটা নির্বাচন হতে যাবে। আমাদের নির্বাচন ফেব্রুয়ারি মাসে। নেতা নির্বাচন করবেন আপনারা, যে নেতা আপনাদের এই এলাকাকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাবে। আল্লাহ বরাদ্দ দিবে, প্রচেষ্টা লাগবে একটা নেতার। প্রচেষ্টা যে চালাতে পারবে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই যে নদী ভাঙ্গন, এটাকে রোধ করতে হবে। আমি একবার এমপি ছিলাম, আপনারা অনেকে জানেন না? এই থাকাকালীন অবস্থায় আমাদের 5টি ইউনিয়ন ওইদিকে ছিল, বক্সিগঞ্জ ওইদিকে একটা উপজেলা আছে, আমরা কিন্তু কেউ যাতায়াত করতে পারতাম না এই নৌকা ছাড়া। সানন্দবাড়ি থেকে দেওয়ানগঞ্জে আসতে একদিন লাগতো, 3টা নদী পার হয়ে তারপর আসতে হতো। দেওয়ানগঞ্জ থেকে জামালপুরে যাবে, আগের দিন আসতে হতো, তারপরে জামালপুর যাবে। এটার যেমন একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি, আল্লাহ তাআলার রহমতে আমি আমার সময় কিন্তু পল্লাকান্দি ব্রিজ করে সংযোগ স্থল করে দিয়েছিলাম। এটা আল্লাহর ইচ্ছা। আপনি ইচ্ছা প্রকাশ করবেন, আল্লাহ বরাদ্দ দিবে। আমার ইচ্ছা হলো, এবং আমার সঙ্গে আপনারও যদি ইচ্ছা থাকে, আল্লাহ অবশ্যই কবুল করবেন। আমার ইচ্ছা হলো, যদি আগামী দিনে আমি নির্বাচিত হতে পারি, প্রথমেই আমি দেওয়ানগঞ্জের এই বর্ডার থেকে আরম্ভ করে সানন্দবাড়ি পর্যন্ত নদী ভাঙ্গন রোধ করার জন্য যে বাঁধটি নির্মাণ করব, যে নির্মাণের মাধ্যমে দেওয়ানগঞ্জ আর সংকুচিত হবে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, এটা আপনারা এই দোয়া আজকে করবেন, এবং এই দোয়ার সঙ্গে আপনাদের কিছু সাহায্যও লাগবে আমার। আপনারা যারা এখানে আছেন সবাই ভালো মানুষ, মা বোনরা আছেন যারা, দেখেন মা বোনরা কিন্তু আমাদের এখানে অর্ধেকের বেশি। এই দেওয়ানগঞ্জকে রক্ষা করতে হলে আপনাদের সহযোগিতা, সাহায্য ইত্যাদি লাগবে। এবং আপনারা যার উদ্দেশ্যে এই যে মিটিংটি করছেন, এই যে আজকে মাহফিলটা হচ্ছে, এই হাফিজিয়া মাদ্রাসা,
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা, দেখেন কোথায় কোন জায়গায়, সেই জায়গায় রাস্তাটাও বের করে দিয়েছিলাম আমি, এবং ওখানে আস্তে আস্তে 2-3 তলা 4 তলা পর্যন্ত বোধহয় হয়েছে, 5 তলা হয়েছে। এটা আস্তে আস্তে করে করে আমরা সবাই চেষ্টা করেছি। কিন্তু এইখানে এই যে এতগুলি ছাত্র, আপনার এই যে হাফেজ বের হচ্ছে, এটাকে একটা পরিবেশ, এই পরিবেশে খুব কষ্ট করে বেরোচ্ছে। আল্লাহ তাদেরকে রহম করুন। আমি চাই এই হাফিজিয়া মাদ্রাসার একটা জায়গা এমন ভাবে থাকবে যেখানে ছাত্ররা সানন্দে পড়াশোনার মাধ্যমে হাফেজও হবে, আবার তারা উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে পারবে, তাদের মেধার বিকাশ ঘটবে এবং সুন্দরভাবে তারা নিজেরা নিজেদেরকে গড়ে তুলতে পারবে। এরকম একটা ইচ্ছাও আমার রয়েছে। ইনশাল্লাহ এই ইচ্ছাগুলি যাতে পূরণ হয়, এই আশায় আপনাদের কাছে এই কথাগুলি বললাম।